হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি আরও একটি ভিডিওতে। এবছর আমার জুন মাসে মানে সামার ভ্যাকেশনের আগে আমি একটা ট্রেনিং সেশন করিয়েছিলাম আমাদের স্কুলে। তো ওই সেশনটাকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো মূলত এটা ছিল জেনারেশন নিয়ে, কারণ এখনকার যারা টিচার, যে বয়সের টিচার আমরা, ওই টিচারদের সাথে যারা ছাত্র, ওদের যে বয়স, এই বয়সের যে একটা ব্যবধান, অর্থাৎ জেনারেশনের যে একটা গ্যাপ, ওই জেনারেশন গ্যাপের জন্য ওদেরকে হ্যান্ডেল করতে যে যে সমস্যাগুলো হয়, কেন হয়, সেগুলো কিভাবে সলভ করা যায়, এই বিষয়টাই ছিল মেইন আমার ওই ট্রেনিং সেশনের আলোচ্য বিষয়। তবে যেহেতু সেটা ফেস টু ফেস ছিল, সেটা অন্যরকম ছিল। এখানে জাস্ট শর্টকাট করে কিছু তথ্য আপনাদেরকে আমি তুলে ধরছি জেনারেশন নিয়ে। তো আমি সবসময় যেটা বলি, টিচিং এবং লার্নিং দুইটা একে অপরের সাথে সম্পৃক্ত, একটা ছাড়া আরেকটা সম্ভব নয়। যদিও আমাদের দেশে মনে করা হয় যে টিচিং মানে আমি সবচেয়ে একটা অলস জব করব, ক্লাসে যাব, জাস্ট পড়িয়ে চলে আসব। কিন্তু বাইরের দেশে কিন্তু এটা মোটেই সম্ভব না। টিচার মানে হচ্ছে তাকে সবচেয়ে বেশি পড়াশোনা করতে হবে, সবচেয়ে বেশি শিখতে হবে এবং সবচেয়ে বেশি সময় দিতে হবে। ওই ট্রেনিং সেশনটার পারপাস ছিল আসলে এগুলা। তো যাই হোক, এইগুলো আমি এখানে কভার করবো না, জাস্ট ওটা আমি বললাম যে আমার ওই ট্রেনিং সেশনের একটা অংশ আমি এখানে তুলে ধরছি আপনাদের। তো যে বিষয়টা সবচেয়ে বলা দরকার, যে আমাদের ওই যে আমি যে আগে বললাম আমাদের উদ্দেশ্যগুলো, কারণ আমাদের স্কুলের ক্লাসরুমগুলোতে আমরা যে যে টেকনোলজিগুলো ব্যবহার করি, ওই টেকনোলজিগুলো যদি জেন জির সাথে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু তারা ভালো শিখবে, কারণ এরা আইসিটিতে অনেক বেশি দক্ষ। তো আমরা যেগুলো ব্যবহার করি তার মধ্যে হচ্ছে কাহুট, কুইজলেট, ক্লাস পয়েন্ট, আনসার গার্ডেন, গুগল বার্ড, চ্যাট জিপিটি। দেখেন এই ছবিটা কিন্তু একটা আহ, একক ছবি, অর্থাৎ একমাত্র ছবি। এটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু গুগলে পাবেন না। তো আমরা যেটা আগে যেটা ট্রেন্ড ছিল, আমরা যখনই কোনো ছবি দরকার হইতো আমরা গুগল থেকে কপি করে নিয়ে নিতাম, বা যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে নিতাম। এখন কিন্তু আর মানুষ সেভাবে যায় না। এখন করে কি, নিজে একটা তৈরি করে নেয় তার মনের মতো করে। আপনি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবেন, আপনার মনের মতো করে আপনি একটা ছবি যেভাবে বলবেন সেভাবে তৈরি করে নিতে পারবেন, আপনার পছন্দ মতো করে এডিট করে নিতে পারবেন। তো যাই হোক, আমার মূল উদ্দেশ্য যেটা ছিল জেনারেশন সম্পর্কে একটু ধারণা দেওয়া। এই হচ্ছে মূলত ছয়টা জেনারেশন। সেটা হচ্ছে সাইলেন্ট জেনারেশন, যারা 1928 থেকে 1945 সালের মধ্যে জন্মগ্রহণ করেছে। তো ওরা হচ্ছে খুবই ট্র্যাডিশনাল এবং তারা খুব হার্ডওয়ার্কিং ছিল এবং তারা লয়াল, কাজের প্রতি তারা খুব লয়াল এবং স্ট্রং উইল পাওয়ার আছিল। তবে মূল কথা হলো, এরা কিন্তু কোনো টেকনোলজি জানতো না। ওই জেনারেশনটা মানে টেকনোলজি সম্পর্কে কোনো ধারণাই ছিল না। অর্থাৎ যারা 1928 থেকে 1945, ওই জেনারেশনটাকে বলা হয় সাইলেন্ট জেনারেশন, অন্য নামে অনেক জায়গায় বলে। এরপরে যে জেনারেশনটা আসছে তাদেরকে বলা হয় বেবি বুমার্স। রাফলি 1946 থেকে 1964 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে ওনাদেরকে বলে। ওই দুটো জেনারেশন একটু মিল আছে, মোটামুটি একই ধরনের ছিল তাদের ক্যারেক্টারিস্টিক। তারপরে যে জেনারেশনটা আসলো, জেনারেশন এক্স। এখন দেখেন আপনি ওই জেনারেশনের মধ্যে পড়েন কিনা, 1965 থেকে 1980। তো ওই জেনারেশনটা তাদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে তারা স্কেপটিসিজম, অর্থাৎ তারা কোনো কিছু এমনিতে মানতে চায় না, যুক্তি প্রমাণ চায় সবসময়। এবং ইন্ডিপেন্ডেন্স এবং তাদের অ্যাডাপ্টেবিলিটি ক্ষমতাটা খুব বেশি, যে কোনো জায়গায় তারা অ্যাডাপ্ট করতে পারে, যে কোনো পরিস্থিতি তারা সামলায় নিতে পারে। এবং এই জেনারেশনটাই প্রথম তারা ইন্টারনেট ব্যবহার করতে শিখলো। এর আগে কিন্তু ইন্টারনেট ছিল না। অর্থাৎ আধুনিকতার ছোঁয়া যদি বলেন, এই যে ডিজিটাল নেটিভ আমরা যাদেরকে বলি, তো ওই জেনারেশন থেকে কিন্তু শুরু। এরপরে আসেন এই জেনারেশন এক্স এর যে মেইন কথাটা আমি একটু আগে বললাম, যে স্কেপটিসিজম, তারা চায় সবসময় একটা প্রুফ দেখাইতে হবে আপনাকে। ওরা কিন্তু সহজে কোনো কিছু মানতে চায় না, তবে যুক্তি প্রমাণ সহ তারা জিনিসটা মানতে চায়। অর্থাৎ তারা একটু ক্রিয়েটিভ, অন্যরকম। আগের যে দুই জেনারেশন ছিল সেই রকম না। জেনারেশন এক্স থেকে কিন্তু ওই যে বললাম আইটি বা আধুনিকায়ন, বা তাদের চিন্তা চেতনার জগৎটা আইটি নির্ভর হয়ে গেছে এবং তারা পরিবর্তন চায়, বিভিন্ন জিনিসের যুক্তি প্রমাণ চায়, চেঞ্জ চায়, গতানুগতিক ধারায় থাকতে চায় না। এটা হচ্ছে এই জেনারেশনের একটা বড় বৈশিষ্ট্য। এরপরে আসেন আপনি জেনারেশন ওয়াই বা মিলেনিয়াল বলে, 1981 থেকে 1996 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করছেন ওদেরকে বলা হয় মিলেনিয়ালস বা জেনারেশন ওয়াই। তো এরা কিন্তু জন্ম থেকেই কিন্তু টেকনোলজি ব্যবহার করে আসছে। তো ওই জেনারেশনের সাথে ওয়াই জেনারেশনের পার্থক্যটা একটু যদি দেখি, ওরা টেকনোলজি এত বুঝতো না, মানে টেকনোলজি সামান্য ধারণা ছিল, কিন্তু ওরা এসে ফুললি টেকনোলজিতে
কনভার্ট হয়ে গেল, মানে এদেরকে বলা হয় টেকনোলজিক্যালি সেভ, অর্থাৎ খুবই দক্ষ এখানে। এরপরে আসেন যে জেনারেশনটা নিয়ে সবচেয়ে বেশি এখন আলোচনা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমাদের দেশেই না, জেনারেশন জি, সংক্ষেপে জেন জি বলা হয়। এই জেনারেশনটা হচ্ছে 1997 থেকে 2012 পর্যন্ত যারা জন্মগ্রহণ করছে ওদেরকে বলা হয় জেন জি। এরা অত্যন্ত অত্যন্ত দক্ষ আইসিটিতে, অর্থাৎ টেকনোলজিতে, কারণ ওরা জন্মের পর থেকে দেখে আসছে বিভিন্ন ডিভাইস এবং ইন্টারনেট, এবং এদের কমিউনিকেশনের মেইন মাধ্যম হচ্ছে অনলাইন। ওরা কিন্তু, আমরা যেমন সকালবেলা পত্রিকার জন্য অপেক্ষা করতাম, টিভির খবরের জন্য অপেক্ষা করতাম, তারা কিন্তু সেটা করে না। তাদের হাতের মধ্যেই তাদের খবর প্রতি মুহূর্তে তারা দেখতে পারে। এটা হচ্ছে এই জেনারেশনের একটা বড় অ্যাডভান্স বা জেনারেশনের একটা বৈশিষ্ট্য। তো তারা অনলাইন প্ল্যাটফর্মটাকে বা অনলাইন কমিউনিকেশনটাকে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে দেখে এবং ব্যবহার করে। আর টেকনোলজিতে খুবই দক্ষ ওরা, খুবই দক্ষ ওরা, এই জেনারেশনটা, যারা 1997 থেকে 2012 পর্যন্ত জন্মগ্রহণ করেছেন। এদের সম্পর্কে যদি বলা হয়, এরা ওই যে বললাম ডিজিটাল নেটিভ, টেক হিসেবে ওরা সোশ্যাল মিডিয়া এনগেজমেন্ট তাদের খুব বেশি, টিকটক, ইনস্টাগ্রাম, অনেক ধরনের, স্ন্যাপচ্যাট, অনেক ধরনের প্ল্যাটফর্ম তারা ব্যবহার করে, এবং তাদের কমিউনিকেশনের মেইন মাধ্যমে হলো এই মিডিয়াগুলা। আমাদের মতো ফোনে কথা বলে না, তারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের কাজগুলো সেরে ফেলে। তো এরপরে কালচারালি ডাইভার্সিটি, ওরা ডাইভার্সিটিটা পছন্দ করে। ওরা ধরেন একটা দেশের সাথে যে অন্য দেশের মিল অমিল খুঁজতে চায়, দেখতে চায়, জগৎটাকে ঘুরে দেখতে চায় কীরকম। যেন জিনিসগুলো যদি আপনি দেখেন, এখানে অনেক বৈশিষ্ট্য আমি লিখেছি ওদের ওদের সম্পর্কে, একটু পড়ে নিলে আপনারা বুঝতে পারবেন। তো মূল কথা হচ্ছে ওই জেনারেশনটা হচ্ছে টেকনোলজিক্যালি খুবই অ্যাডভান্স, এবং এরা কিন্তু সহজে হার মানতে চায় না, ওদেরকে সহজে কোনো কিছু বোঝানো যায় না, এবং ওরা মতো করে তারা বুঝতে চায়। তো ওই জেনারেশনটাকে যখন আপনি ক্লাসে শিখাইতে যাবেন, এটা খুবই হার্ড। তবে ওরা যেহেতু টেকনোলজিটা ভালো পড়ে, ওদেরকে যদি ওই টেকনোলজির মাধ্যমে পড়াইতে যান, তাহলে কিন্তু আপনার জিনিসটা সহজে ওদের মাথায় ঢুকিয়ে দিতে পারবেন, না হলে কিন্তু সম্ভব না। আবার ওরা কিন্তু খুব আর্গুমেন্টিভ, ওদের সাথে আপনি আর্গুমেন্ট করে পারবেন না, বা আর্গুমেন্টে যেতেও পারবেন না। তো ওই জায়গাটাতে খেয়াল রাখতে হয় ওদেরকে হ্যান্ডেল করার জন্য। বিশেষ করে ক্লাসরুমে যখন আপনি যাবেন, এই ক্লাসরুমগুলোতে বাচ্চাদেরকে আগে থেকেই দেখে নিতে হয় যে আসলে ওদের সাইকোলজিটা কোন জায়গায় আছে। তো ওই হিসাবেই আপনাকে লেসনটা ডেলিভার দিতে হয়। যেমন আমাদের দেশে যদি কথা চিন্তা করেন, গত 1 মাস ধরে যে ঘটনাগুলো ঘটলো, আসলে ওই জেনারেশনটাকে কিন্তু বুঝতে পারে নাই আমাদের আগের যে সরকার ছিল, সেই সরকার কিন্তু বুঝতে পারে নাই। ওরা জোর করে ওদের কিছু চাপাই দিতে চাইছে, বা ওদেরকে পাত্তা না দেওয়া, গুরুত্ব না দেওয়া। তো জেনারেশন জিকে যদি আপনার ঘরেও যদি একটা বাচ্চা থাকে এই জেনারেশনের, ওকে কিন্তু গুরুত্ব দিতে হবে, ওর কথা শুনতে হবে, বুঝতে হবে। ওকে জোর করে একটা কিছু বললেই পারবেন না, ধমক দিয়ে একটা কিছু বললেই কাজ হবে না। তো ওই জায়গাটা ভালো করে বুঝলেই কিন্তু আপনার ক্লাসরুম ম্যানেজমেন্ট করাটা অনেক সহজ হয়ে যাবে। এরপরে আমরা চলে যাই জেনারেশন আলফাতে। তো ওই জেনারেশন আলফাটা হচ্ছে আরও অ্যাডভান্স, মানে সুপার অ্যাডভান্স। মানে এটা হচ্ছে ইয়াঙ্গার জেনারেশন, যারা ওই একবারে সবচেয়ে আধুনিক টেকনোলজি, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে তারা বড় হচ্ছে, এবং যেটাকে বলে ভিআর, তারপরে এআর, এই জিনিসগুলো তারা কিন্তু দেখতে পাচ্ছে, প্র্যাকটিক্যাল করতে পারতেছে। কিন্তু এই জেনারেশনটা হবে আরও অ্যাডভান্স, আরও আধুনিক। এখন বোঝার বিষয় হলো ওরা কতটুকু সমাজের দায়িত্বশীল বা নৈতিকতার প্রশ্নে কতটুকু আমরা গড়ে তুলতে পারি। এই দায়িত্বটা থাকে আসলে টিচারের উপর। আমি সবসময় যেটা বলি, একটা জাতিকে পরিবর্তন করতে হলে বা ওয়ার্ল্ড যদি পরিবর্তন করতে চান, তাহলে আপনার একটা এই জনসম্পদকে পরিবর্তন করতে হবে। আর এই জনসম্পদকে পরিবর্তন করার জন্য বা এই ছাত্রদেরকে পরিবর্তন করার জন্য টিচার লাগবে। টিচার ছাড়া কিন্তু সম্ভব না। নেতা নেত্রীরা কোথায় কিন্তু ছাত্ররা পরিবর্তন হবে না। টিচার ক্লাসরুমে তাকে পরিবর্তন করবে, তাকে নৈতিক একটা মানুষ হিসেবে গড়ে তুলবে। এই জন্য টিচারের দায়িত্বটা সবচেয়ে বেশি। যদিও আমাদের দেশে সেরকম মানে সেরকম যে মাস টিচার যারা, যে সেরকম দায়িত্বশীল হয়ে গড়ে ওঠার সংখ্যাটা কিন্তু খুব কম। সেখানে রাজনৈতিক প্রভাব থাকে, বিভিন্ন ধরনের প্রবলেম থাকে। তো আমার মনে হয় যে আমাদের শিক্ষকরা যদি সেই দায়িত্বটা নেন, তাহলে কিন্তু ওই জেনারেশন জি বলেন আর জেনারেশন আলফা বলেন, ওদেরকে সত্যিকার অর্থে আদর্শ সুনাগরিক হিসেবে, নীতি নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে, সেই নীতি নৈতিকতার বীজ ঢুকে দিতে পারলে, তাদের বাকি যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দক্ষতা আছে, সেই দক্ষতাতে তারা কিন্তু সারা ওয়ার্ল্ড দাপিয়ে বেড়াইতে পারবে। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ।